দর্শক দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি বাড়ি। ইউরোপ কান্ট্রির একদম স্টাইলে বাড়িটি করা হয়েছে। ডিজাইনটি খুবই সুন্দর একটি বাড়ি করছে। দর্শক দেখতে পারতেছেন আমরা জিপসাম সিলিং ডেকোরেশনের কাজে মালামাল নামাইতেছি। এই যে খুবই সুন্দর কাজ, সিলিং ভিতরে ডেকোরেশনের কাজগুলো আমরা কীভাবে করবো, মালগুলো আমরা নামাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি চলে আসছি নোভা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে, মোহাম্মদ হোসেন। দর্শক, আজকে আমি চলে আসছি কুমিল্লা চান্দিনা বড়ুয়া জনম বাজার আশরাফ সরের বাড়িতে। আমরা জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করবো। আজকে মালামাল নিয়ে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা ফিটারের মাল নিয়ে আসছি। আজকে কাজগুলো ডেকোরেশনের কাজে মালামাল নিয়ে আসছি। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শক দেখতে পারতেছেন স্যার ইউনিট কান্ট্রি একটি খুবই সুন্দর একটি বাড়ি করতে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর বাড়ির ডিজাইনটি দর্শক পুরো ভিডিওটি দেখতে দেখুন, আমরা কীভাবে ভিতরে ডেকোরেশনের কাজগুলো করবো আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক চলুন আমরা কীভাবে কাজের মালামালগুলো আনছি, কী ডেকোরেশনের মালগুলো আনছি আজকে আপনাদের দেখাবো। চলুন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শক দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি বাড়ি। ইউরোপ কান্ট্রির একদম স্টাইলে বাড়িটি করা হয়েছে। ডিজাইনটি খুবই সুন্দর একটি বাড়ি করছে। দর্শক দেখতে পারতেছেন আমরা জিপসাম সিলিং ডেকোরেশনের কাজে মালামাল নামাইতেছি। এই যে খুবই সুন্দর কাজ, সিলিং ভিতরে ডেকোরেশনের কাজগুলো আমরা কীভাবে করবো, মালগুলো আমরা নামাইতেছি। দর্শক বাইরে টাইলসগুলো খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে। দেখতে পারতেছেন স্যারে অনেক সুন্দর একটি ডিজাইনের বাড়ি করছে। এখানে টাইলসগুলো অনেক সুন্দর একটি দামি টাইলস এখানে ব্যবহার করেছে। দর্শক বাড়িটি চারিদিক থেকে দেখতে গেলে একদম চারিদিকে এই বাড়িটি একদম এসি না লাগালে হবে, চারিদিক থেকে হাওয়া বাতাস ঢুকে, কারণ এইভাবে ড্রয়িংটি করা হয়েছে, ডিজাইনটি করা হয়েছে বাড়ির। দর্শক আমি একটু এদিক থেকে দেখাচ্ছি বাড়িটা। চারিদিকে বারান্দা এবং পুরো স্পেসটা খোলা দেখতে পারতেছেন। গাছের জন্য সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি বোঝা যাচ্ছে না। দর্শক আমি ভিতর থেকে দেখাবো যে আমরা কি বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ ভিতর থেকে দেখাবো দর্শক আপনাদেরকে। দর্শক দেখতে পারতেছেন এখানে আমরা যে মালগুলো নামাইতেছি, এটা সিলিংয়ে হাফ সিলিংয়ের নিচে কার্নিশটি খুবই সুন্দর ফিনিশিং। দর্শক দেখতে পারতেছেন জিপসাম কার্নিশ বর্ডার দিয়ে একদম নিখুঁত ফিনিশিং, 100% ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে আমাদের কাজের ফিনিশিংয়ের মান কীরকমের। দর্শক দেখতে পারতেছেন এটি হচ্ছে 5.5 ইঞ্চি একটি লতা ডিজাইন, খুবই সুন্দর ফিনিশিং, একদম অরিজিনাল যেই ফিনিশিংটা আমরা নিয়ে আসছি। দেখতে পারতেছেন এটি সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক 5.5 ইঞ্চি একটি লতা ডিজাইন। দর্শক সাথে এটা কার্নিশ হবে এটা। দর্শক এখন আমরা ভিতরে কিভাবে ডেকোরেশনের কাজগুলো কোন কোন রুমে কিভাবে করব দর্শক এখন দেখাবো আপনাদেরকে। চলুন দর্শক কোথায় কি কি কাজ করবো আমরা এখন আপনাদেরকে দেখাবো। দর্শক এটি হচ্ছে একটা ড্রয়িং রুমে আমরা এখানে একটি সিলিং ডেকোরেশনের কাজ করবো, হাফ সিলিং। মাঝখানে দুটি পয়েন্ট আছে দেখতে পারতেছেন, একটি ফ্যান, একটি ঝাড়বাতি, মাঝখানে দুটি সিলিং ডোজ থাকবে, আর সাইডে হাফ সিলিং থাকবে, কার্নিশ বিট থাকবে সিলিংয়ে। দর্শক আমি ডিজাইনটা আপনাদেরকে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো কীভাবে ডেকোরেশনের কাজটি হবে। দর্শক পুরো রুমটাকে একটু আমি ঘুরে দেখাচ্ছি যে
এই রুমটার চারদিকে থেকে একদম পুরো খোলামেলা। এখানে সামনে একটি দেখতে পাচ্ছেন পুষ্করিণী, ড্রয়িং রুমের একদম পুরোটাই খোলা। এখানে দেখতে পাচ্ছেন একটা পুষ্করিণী, এখানে সামনে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের এখানে গেট, এসে দেখতে পাচ্ছেন দর্শক একটি জানালা আছে। মানে চারদিক থেকে খোলামেলা, একদম পুরো খোলামেলা, একদম স্পেসটি। এবং খুবই সুন্দর একটি স্পেস, ড্রয়িং রুমটি অনেক বড়। সবচেয়ে এদিক থেকেই ভালো লাগবে যে এখন খোলামেলা স্পেসটি আছে, অবশ্যই ভালো লাগবে এদিক থেকে দর্শক। গরম লাগবে না, সবসময় ঠান্ডাই লাগবে দর্শক। আমি এখন ডাইনিং রুমে যাচ্ছি, এখন ডাইনিং রুম দেখাবো। ডাইনিং রুমটাও পুরো খোলামেলা আছে। এখান থেকে দেখতে পারতেছেন এই যে এটা ডুপ্লেক্স বাড়ি। এখানে এই যে ডুপ্লেক্সের সিঁড়ি, উপরে দোতলা যাওয়ার দেখতে পারতেছেন, দোতলা যাওয়ার সিঁড়িটি। ওই সাইডে একটি স্পেস আছে, দরজা আছে বাইরে যাওয়ার। এখান থেকে ডাইনিং রুমও একই সিস্টেম, সামনে পুরোটা খোলা, একদম সামনে পুষ্করিণী। দর্শক এক কথা অনেক সুন্দর একটি বাড়ি। সে ড্রয়িংটি করতে খুবই সুন্দরভাবে যেন চারদিক থেকে খোলামেলা একটি মানে বাড়ি করছে। এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটি বেডরুম আছে, নিচতলা শুধু একটি বেডরুম, বাকিটা ড্রয়িং রুম। দর্শক আমি এখন দোতলা যাব, দোতলা কীভাবে ডেকোরেশনের কাজগুলো করবো এবং কীরকমের একটি ডিজাইন করা বাড়ি আমি দেখাবো। চলুন দর্শক, আমি এখন সিঁড়ি দিয়ে দোতলা যাচ্ছি। এটা হচ্ছে 3 তলা যাওয়ার সিঁড়ি। এটা 3 তলা যাওয়ার সিঁড়ি। এটা হচ্ছে একটি লিভিং রুম, এখানে লিভিং রুম। দর্শক চারদিক থেকে খোলামেলা, লিভিং রুম থেকে একটি খুবই সুন্দর দুটি জানালা আছে দেখতে পারতেছেন। এখানে একটি খুবই সুন্দর স্পেস আছে দেখতে পারেন। এখানে খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে, খুবই সিরামিক টাইলস, খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে দর্শক। এখানে একটি স্পেস আছে, খুবই সুন্দর বসার স্পেসটি, মানে এখানে পুরোটাই খোলা দর্শক। এদিকে পুষ্করিণী আর চারিদিকে দর্শক পুষ্করিণী এবং খোলামেলা জায়গা। এখানে খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে দেখতে পারতেছেন। দর্শক আমি একটু আপনাদেরকে মাস্টার রুমে দেখাবো, মাস্টার বেডরুমটি কীরকমের আমরা ডেকোরেশনের কাজগুলো করবো এবং রুমের ড্রয়িং ডিজাইনটি দেখাবো, কীভাবে ডিজাইনটি করা হয়েছে। দর্শক দেখতে পারতেছেন একদম পুরোটা খোলামেলা, সামনে দিয়ে খোলা, পুরোটা একদম অন্যরকমের একটা পরিবেশ সামনে দেখতে পারতেছেন। পুরোটা দর্শক চারদিক থেকে একদম খোলামেলা, খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন করছে যে ইঞ্জিনিয়ারের, অবশ্যই অনেক সে দক্ষতার সাথে ডিজাইনটি করছে, একদম খুবই সুন্দর একটি ডিজাইন করছে দেখতে পারতেছেন। চারদিকে খোলা, একটি অ্যাটাচ বাথরুম আছে দেখতে পারতেছেন, এই যে বাথরুমটি। এখানে বাথরুমে খুবই সুন্দর টাইলস লাগাইছে। আমি একটু এখানে এদিক থেকে একটু দেখাচ্ছি যে বাইরের আবহাওয়াটা বা বাইরের দৃশ্যটা কীরকমের, একদম খুবই সুন্দর। ওখানে পুষ্করিণী আছে, বড় একটি পুষ্করিণী। এখানে বসে একদম ভালো একটা দৃশ্য উপভোগ করা যাবে। এখানে বেডে বসে একদম চারো বাইরের দৃশ্যগুলো দেখা যাবে দর্শক। দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর একটি স্পেস আছে বসার, সামনে দিয়া একদম এখানে দুটি পিলার, খুবই সুন্দর একটি ডিজাইন বাড়িটা। এখানেও বাইরে একটি স্পেস আছে, এখানে বা একটি জানালা আছে, খুবই সুন্দর একটি ডিজাইন করছে বাড়ি। দর্শক আমি একটু বাথরুমে দেখাচ্ছি, বাথরুমের টাইলসগুলো কীভাবে কীরকম লাগাইছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি টাইলস লাগাইছে, অনেক দামি টাইলস, একদম খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে। দর্শক আমি আরেকটি বেডরুমে যাব, চলুন একটি বেডরুমে কীভাবে
আমি আরেকটি বেডরুমে ঢুকছি, দেখতে পারতেছেন বেডরুমে এখানেও খোলামালা দুটি জানালা আছে দুই দিকে। এখানে একটি ওয়াল ক্যাবিনেট হবে, আমাদের জিপসাম সাইডে কার্নিশ বর্ডার হবে এবং মাঝখানে একটি 52 ইঞ্চি একটি ডিজাইন হবে, খুবই সুন্দর একটি ডিজাইন হবে। এখানে দেখতে পারতেছেন চারদিক থেকে খোলা, এখানে দুটি জানালা আছে, এই সাইডে একটি জানালা এবং এদিকে একটি জানালা। এই সাইডটি জানালার সাইডে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি দৃশ্য, পুষ্করণী আছে, গাছগাছালি আছে, অনেক সুন্দর একটি সবুজ আবহাওয়া। দর্শক এখানে অ্যাটাচ একটি বাথরুম আছে, দেখতে পারতেছেন এই সাইডে একটি অ্যাটাচ বাথরুম, খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে দর্শক, একদম লাইট কালার, ভিতরে একটি ডিজাইন আছে, খুবই সুন্দর একটি টাইলস। পুরো রুমটাকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। চলুন দর্শক আমি তিনতলা আপনাদেরকে নিয়ে যাব যে কীভাবে আমরা তিনতলা বাড়ির ডিজাইনটি কীরকম হয়েছে। দর্শক চলুন আপনাদেরকে তিনতলার ডিজাইনটি দেখাবো। দর্শক এটি হচ্ছে রান্নাঘর, দেখতে পারতেছেন। দর্শক আমি তিনতলা যাচ্ছি, তিনতলার কীভাবে ডেকোরেশন ডিজাইনটি করছে আমি আজকে দেখাবো। চলুন ছাদের ডিজাইনটি কীভাবে করা হয়, ছাদে খুবই সুন্দর একটি স্পেস দেখতে পারতেছেন, খোলামেলা পরিবেশ। আমি একটু এখান থেকে দেখাচ্ছি, চারিদিকে একদম খোলামেলা স্পেস বাড়িটির, দেখতে পারতেছেন। এখানে পুষ্করণীর সামনে সুন্দর একটি পরিবেশ, সামনে দেখলে একদম খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে দর্শক। দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, একদম খুবই সুন্দর ডিজাইনটি বাড়ির। এখানে বড় একটি পুষ্করণী দর্শক, আপনি এখানে ছাদে বসলে চারদিক থেকে দেখবেন যেন এদিকে একটি পুষ্করণী আছে, সাইডে এই সাইডও খোলা, চারদিক থেকে খোলা আছে। দর্শক ভিতরে একটি রুম আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটাও চারিদিকে খোলা, জাস্ট একটা সাইড আটকানো, এদিকে জানালা চারিদিকে দেখতে পারতেছেন। বাইরের উপরে ডিজাইনটি দেখেন, এই যে দর্শক সামনে দেখতে পারতেছেন পুষ্করণী। দর্শক এই সাইডেও পুষ্করণী আছে, চারদিক থেকে খুবই সুন্দর দৃশ্য। মানে রুমের ভিতরে বসে খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে এবং চারদিক থেকে রুমের ভিতরে বাতাস আসবে। আপনি এসি বা ফ্যান ব্যবহার না করলে হবে, যে জানালা খুলে দিলে একদম প্রকৃতির যে বাতাসটা এটা রুমের ভিতরে চলে আসবে। দর্শক দেখতে পারতেছেন একদম চারদিক থেকে খুবই সুন্দর একটি বাড়ি করছে, ডিজাইনটি বাড়ির। দর্শক আমি একটু বাইরে একটু দেখাচ্ছি আরো। দর্শক এই সেটটিতে খুবই সুন্দর একটি টাইলস লাগাইছে, সিরামিক টাইলসটি খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, চালে ডিজাইনটিতে রং করতেছে ব্লু কালার, খুবই সুন্দর একটি কালার। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই কালার হবে, এখনো কাজ চলতেছে, পুটিং করছে, ঘষা মাজা করতেছে। আমি একটু চারদিকটা ঘুরে মানে দেখাইতেছি যে বাড়ির চারদিক থেকে কিভাবে দেখা যায়, কিরকমের দৃশ্যগুলো। দর্শক এটা হচ্ছে ছাদ, ছাদের উপর বসে আমি একটু আপনাদেরকে চারদিকে দেখাচ্ছি।
এখানে খুবই সুন্দর একটি তাল গাছ দেখতে পাচ্ছেন, একদম ছাদের, এই যে ছাদের সাথে একদম তাল গাছটি। এখানে বড় একটি পুষ্করণী আছে, এখানে খেজুর গাছ আছে। এই জায়গাটা বৈশা আড্ডা দিলে একদম অনেক অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতন একটি জায়গার ডিজাইনটি করছে এবং স্পেসটি এরকমের। দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো আমি এই মুহূর্তে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।